নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের অত্যন্ত সুন্দর, শান্ত এবং কম বাজেটের একটি সমুদ্র ভ্রমণ কেন্দ্র বকখালি। যারা অল্প খরচে সমুদ্র ঘুরতে যেতে চান, উইকেন্ড ট্রিপ প্ল্যান করেছেন বা ফ্যামিলি বন্ধুদের সাথে বাজেট ট্যুর করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। প্রথমেই বলে রাখি, বকখালি পৌঁছানো কিন্তু খুবই সহজ এবং খরচাও খুব কম। আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন ধরে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নামখানা স্টেশন পর্যন্ত। নামখানা স্টেশনে নেমে স্টেশন থেকে কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন বকখালি যাওয়ার একাধিক ট্রান্সপোর্ট অপশন। অটো ভাড়া প্রায় 40 টাকা, টোটো ভাড়া 50 টাকা এবং বাস ভাড়া 30 টাকা। অর্থাৎ খুব কম খরচে সহজ যাতায়াতেই পৌঁছে যেতে পারবেন সমুদ্রের ধারে এই সুন্দর জায়গাটিতে। সেখানে আপনারা অটো, টোটো এবং বাস তিনটি পাবেন বকখালি পৌঁছানোর জন্য। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বকখালির 4 থেকে 5টি খুব কম বাজেটের হোটেলের সম্পূর্ণ ডিটেলস, যেখানে রুম ভাড়া, রুমের অবস্থা, বেড টাইপ, বাথরুম লোকেশন, সমুদ্র থেকে কত দূরত্ব এবং কি কি সুবিধা পাচ্ছেন সেই সব কিছুই, যাতে আপনারা আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারেন কোন হোটেলটা আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সব থেকে ভালো হবে। ভিডিওটিতে আমি রিয়েল ফুটেজ সহ প্রতিটি হোটেলের রুম দেখাবো এবং বর্তমান ভাড়ার আপডেট দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ভুল ইনফরমেশন না পান। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকেও কিছু ভালো বাজেট অপশন থাকবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বকখালি বাজেট হোটেল ফুল গাইড পর্ব। এই মুহূর্তে রয়েছি বকখালিতে ঢুকে গিয়েছি আর বলেছিলাম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদেরকে দেখাবো। তার জন্যই এই মুহূর্তে যে হোটেলের সামনে রয়েছি, আপনারা একবার হোটেলটা দেখাই আপনাদের। এই হোটেলটা এবারে আমরা রয়েছি হোটেল শিখা, এই অরেঞ্জ কালারের হোটেলটা। এই হোটেলটাতে আসতে গেলে আপনাদের আসতে হবে হচ্ছে পার্টি অফিস থেকে আপনারা এই সোজা রাস্তাটা ধরে একদম রাস্তার ওপরেই এই হোটেল শিখার একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটা একটু অগোছালো আছে, কারণ আমি এই রুমে রয়েছি। এই রুমটা দেখে নিন, এখানে একটা অনেক বড় বেড রয়েছে, যেই বেডে আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন। আর এই দেখুন, এখানে কিন্তু টিভি রানিং রয়েছে, টিভি কিন্তু চলছে। আর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এই সমস্যাটাই দেখা যায় যে টিভি চলে না, এখানে কিন্তু টিভি চলছে। আর এখানে কিন্তু জানালা রয়েছে, ব্যালকনি প্রয়োজন নেই, এখানে একদম বাইরের ভিউর জন্য খুব ভালো আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে। সুতরাং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর সেটা হচ্ছে বাথরুমটা একটু আপনাদেরকে দেখাই। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে একদম পরিষ্কার একটি আয়না রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ নেই। রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবারে ওয়াশরুমটা একটু দেখে নিন। ওয়াশরুমটায় মোটামুটি সবকিছুই রয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, আর এখানে বেসিন রয়েছে। আর এছাড়া এখানে কিন্তু জলের কোনো সমস্যা নেই, জল অল টাইম অ্যাভেলেবেল। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বাথরুমটা, এখানে কোনো অসুবিধাই নেই সেই হিসেবে। রুমটা কিন্তু একদম কম বাজেটের মধ্যে খুব ভালো সুন্দর। এই রুমটার প্রাইস হচ্ছে 350 টাকা। 350 টাকায় বকখালির বুকে রুম পাওয়া কিন্তু মানে খুবই ভালো ব্যাপার। মোটামুটি এখানে এই রেঞ্জের মধ্যেই রুম পাওয়া যায়। রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেডটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়, এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। আর এখানেও টিভি রয়েছে, এই রুমেও টিভি রয়েছে। এখানের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এখানে কমোড রয়েছে ওয়েস্টার্ন, এখানে বেসিন রয়েছে।
হোটেল মোনালিসাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে একটা রুম দেখতে পাচ্ছি, রুম নম্বর 204, গ্রাউন্ড ফ্লোরের একটি রুম, রুম নম্বর 204। দেখতেই পাচ্ছেন ঢোকার মুখে একদম অনেক বড় একটা বেড রয়েছে, টেবিল রয়েছে, আর এখানে বেসিন রয়েছে। ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে তো কল রয়েছে। তবে এই রুমের স্পেসটা কিন্তু যথেষ্টই বড় রয়েছে, অনেকটাই জায়গা। আচ্ছা, এই রুমটার প্রাইস কত পড়ছে? এগুলো 430 টাকা। 430। এটা তার পাশের রুমই আপনাদের দেখাচ্ছি, রুম নম্বর 205। এটারও রুম প্রায় একই পজিশন, মানে একই সব দিক থেকে। এখানে কালারটা রুমের আলাদা। এখানেও ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মিরর রয়েছে একটা, পাখা তো ভালো স্পিডে চলছে। আচ্ছা, এই রুমটার প্রাইস কত? সেম প্রাইস, 430। রুম নম্বর 206। রুম নম্বর 206 দেখছেন, রুমটা অনেকটাই বড় রয়েছে। এখানে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানকার বেডটা তো মোটামুটি 3 জন হয়ে যাবে এই বেডে। হ্যাঁ, আরামসে 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। 3 থেকে তোমরা মোট 3 থেকে 4 জন এলাও করবে। আচ্ছা, আর এই রুমটায় সব থেকে বেস্ট হচ্ছে এখানে কিন্তু ব্যালকনি রয়েছে একটা, ছোটোর ওপরে বেশ এই জায়গাটা খোলামেলা রয়েছে। আচ্ছা, এই রুমটার প্রাইস কত বলছে? এই রুমটার প্রাইস পড়বে আপনার 530 টাকা। এবার শুক্র শনি রবি আসলে 100-200 টাকা একটু বেশি আসবে। হোটেল ওয়েলকাম। এই হোটেলটা একদম কিন্তু নতুন, আপনারা দেখতে পাচ্ছেন, একদম নতুন প্রপার্টি। ফার্স্ট ফ্লোরের একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা 2 নম্বর রুম। 2 নম্বর রুমটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে নিই। এই হচ্ছে বেড, আপনারা দেখতে পাচ্ছেন, কিং সাইজ, যথেষ্ট বড় বেড। এখানে মোটামুটি 6-7 বেড আছে। কজন থাকতে পারবে এই বেডে? এটা আরামসে ফ্যামিলি কেউ আসবে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা ছেলে, বা 3 জন ব্যাচেলার আসলে আরামসে থেকে যেতে পারে। বেশ ভালো। এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে, এখান থেকে কিন্তু হাওয়া আসবে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা। এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা মিরর দেওয়া আছে। একটু ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে এই হোটেলের ওয়াশরুম। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে তো বেসিন রয়েছে, কল রয়েছে। এগুলো কিন্তু সব রানিং, জল পড়ছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এই রুমটার কীরকম ভাড়া আছে? এই রুমটা স্যার আমাদের নর্মালি অফ সিজনের ভাড়া 450 টাকা। এবারে আপনার চ্যানেল দেখে আসবে, সেটা আমি হয়তো কোনো সমস্যা নেই, কমিয়ে দেবো। মানে ফোন করলে সেটা কমেও যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা সিজনের সময় সিজনে আসলে দাদা ভাই বলা যাচ্ছে না, সিজনের ব্যাপার তো, হয়তো কখন 300 টাকা বেশি হয়ে যেতে পারে, বা 200 টাকা বেশি হতে পারে। সেটা ফোন করে কথা ফোন বলে করে কথা বলতে হবে। আচ্ছা, এই হোটেলের 3 নম্বর রুমটা দেখে নিচ্ছি। এটাও ফার্স্ট ফ্লোরের একটি রুম। ঢুকেই কিন্তু সবার আগে যে বেডটা রয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো কিং সাইজ, কিন্তু অনেকজন, মানে মোটামুটি 3 জন তো হয়েই যাবে। 3 জন থেকেও হয়ে যাবে, আরও একজন এক্সট্রা থাকতে পারবে। আর এখানেও একটি ব্যালকনি আছে ছোট, হাওয়া আসবে, মিরর রয়েছে। আর এই রুমে ওয়াশরুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানেও ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আগের রুমটা যেরকম দেখালাম ওরকমই। আর মোটামুটি এখানে শাওয়ার রয়েছে, কল রয়েছে, আর বেসিনে জল পড়ছে, অসুবিধা নেই, কলেও জল পড়ছে। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে তো পয়েন্ট রয়েছে, অনেকগুলো বোর্ড রয়েছে, ওখানেও রয়েছে, বেড সাইডে রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে। এখানে জামা কাপড় মেলার জন্য একটি ক্লিপিং করে দেওয়া আছে। এই রুমটা হয়ে গেল 750 টাকা। আচ্ছা আচ্ছা, এই হোটেলের 1 নম্বর রুম দেখে নিন। এই হোটেলের সব থেকে বড় রুম রয়েছে এটা কিন্তু ফ্যামিলি প্লাস অনেক ব্যাচেলার যদি একসাথে আসেন, সেক্ষেত্রে এই রুমটা আপনাদের জন্য 7 থেকে বেস্ট। 8 জন আরামসে হয়ে যাবে। 7 থেকে 8 জন এখানে থাকতে পারবে।
তার কারণ হচ্ছে এখানে কিন্তু দুটো বেড রয়েছে, এই বেডটা রয়েছে, এখানে মোটামুটি 3 জন তো থাকতেই পারবে, আর এখানেও সেরকম। এবারে অ্যাডজাস্ট করলে হ্যাঁ। আরও একজন এক্সট্রা। এমনিতেও যারা আসে আমাদের পুরনো গেস্ট 10 জন করে আসে, থেকে যায় আরামসে। আচ্ছা, তবে তারা একজন করে থেকে গেলে কোনো সমস্যা হবে না। এখানে অনেকটা বড় ব্যালকনি রয়েছে, একদম সামনেটা দারুণ জায়গা, এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে চেয়ার রয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখাই এই রুমের। আচ্ছা, এই রুমের ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা স্পেস। এখানেও শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর তো মোটামুটি ঠিকঠাক। এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এই রুমটার দাম একটু জিজ্ঞেস করে নেবো, এই রুমটা কিরকম দাম? নর্মালি দাদা অফ সিজনে আমাদের 750 টাকা নর্মালি রেট থাকছে। এরপরে 750 যদি শুক্র শনিবার আসেন ওইগুলো আপনার 800-900 হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে তো মানে হ্যাঁ। 7-8 জন থাকলে তো কোনো সেক্ষেত্রে সবার ভাগে হয়তো 100 টাকা করে ভাগে পড়বে, সেক্ষেত্রে সুবিধা হবে। হোটেল মেঘালয়াতে এসে যে রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রুমগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন কীরকম। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু একবার এক্সপ্লোর করবেন, এই হোটেলে আসবেন এবং কীরকম আপনাদের অভিজ্ঞতা সেগুলো বলবেন। এই হোটেলের সবথেকে কম দামের একটি রুম, যেই রুমটার ভাড়া কিন্তু 300 টাকা। চলুন দেখাই আপনাদের সেই রুমটা। এটাই হচ্ছে সেই রুমটা, একদম ঢোকাতেই মানে অনেকটা স্পেস রয়েছে এই রুমটায়, মিরর রয়েছে। আর এখানে তো যে বেডটা দেখতে পাচ্ছেন মোটামুটি 3 জন হয়েই যাবে। ওয়াশরুমটা শেয়ার করছি, এখানে ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এটায় টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এই রুমটার দাম 300 টাকা। এই রুমটার কি সবসময় এরকমই প্রাইস থাকে? একদম। দেখছি রুম নম্বর 121, এটা কি নন এসি? নন এসি। 121 নন এসি আমরা দেখছি। এখানেও ঢোকার মুখেই একদম দেখতে পাচ্ছি অনেক বড় একটা বেড রয়েছে, এখানে 3 জন থাকতে পারবে। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে ছোট, মোটামুটি স্পেস আছে। আর এখানে ব্যালকনি আছে, ভিউ নেই তবে হাওয়া বাতাসের জন্য বেশ ভালো। এখানে জামা কাপড় মেলাও যাবে। আর ওয়াশরুমটা একটু শেয়ার করি। ওয়াশরুমটা এটা, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে। এটা নন এসি। এটার প্রাইস কীরকম থাকে? এটা 500 টাকা ভাড়া আছে। এটা 500 টাকা ভাড়া। এসি রুমের ভাড়া কীরকম? 850 টাকা। 850 টাকার একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুম নম্বর 118 রুমটা একটু দেখে নিই আমরা। এটা রয়েছে ফার্স্ট ইমপ্রেশন। এখানে বেড রয়েছে, আর এখানে তো মিরর রয়েছে, আর এখানে বাথরুম, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, আর এখানে হচ্ছে এসি রয়েছে। এটা হচ্ছে পুরো এসি রুম, এসি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মোটামুটি টেবিল আছে, চেয়ার রয়েছে দুটো, আর এখানে একটি ছোট্ট বারান্দা আছে, বসা যাবে। ভিউ নেই তবে মোটামুটি হাওয়ার জন্য ঠিক আছে। রয়েছি রুম নম্বর 326-এ। 326-এর রুমে এই রয়েছে বেড, এই বেডে 3 জন তো হয়েই যাবে। রয়েছে একটি, সামনে চেয়ার টেবিল দেওয়া আছে, আর এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে। এখানে মোটামুটি বসা যাবে, ভিউ সেরকম নেই। এখানে মেন রোডটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এসি রুম পুরোটা, এখানে এসি রয়েছে। আর একটু এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আপনাদের সঙ্গে ওয়াশরুমটা একটু শেয়ার করছি। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, আর এখানে সিঙ্ক রয়েছে। এই রুমটার প্রাইস কত বলছো? 1250 টাকা আছে এসি। এসি 1250। আরও বিভিন্ন রকম এক্সক্লুসিভ ভিডিও পেতে এবং বিভিন্ন রকমের হোটেলের রিভিউ থাকছে আমার চ্যানেলে। সব কিছুই পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।